আমেরিকা ইরানে হামলা করে ফেলবে। থামেন, আস্তে। যত সহজ মনে করেন তত সহজ নয়। আমেরিকা তার ভূখণ্ড থেকে ইরানে এসে হামলা করতে দরকার তার নৌবহর। বিশ্বের বিভিন্ন প্রান্তে আমেরিকার টোটাল 11টি নৌবহর নিয়োজিত রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই নৌবহরগুলো তাদের হামলা চালানোর জন্য মিনিমাম 800 থেকে 1200 কিলোমিটারের মধ্যে, অর্থাৎ কোস্টাল জোন থেকে 800 থেকে 1200 কিলোমিটারের মধ্যে রেঞ্জে থাকতে হয়। সেখান থেকে বিমান কিংবা ক্ষেপণাস্ত্র হামলা করতে পারে। দ্বিতীয় হামলা করতে পারে মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার সবগুলো ঘাঁটি থেকে। এছাড়াও স্থল হামলা চালাতে পারে। এখন আমরা বিস্তারিত যাব কেন এই 3টি হামলায় আমেরিকার জন্য প্রতিকূলে। সুতরাং তার মিত্র ইসরায়েলকে রক্ষায় আমেরিকা কি ধরনের যুদ্ধ করতে পারে, কতদিনের যুদ্ধ করতে পারে, এবং সেই যুদ্ধে আমেরিকার অবস্থা কি হতে পারে, ইরানের পরিস্থিতি কি হতে পারে এবং সমাধান কি হতে পারে, আজকে এ বিষয় নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। মিডল ইস্ট এবং এশিয়া প্যাসিফিকে মিনিমাম 500টি ঘাঁটি রয়েছে এবং মিডল ইস্টে 4টি স্থায়ী ঘাঁটি রয়েছে। সবগুলো বিস্তারিত বললে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, যেটা অনেকে পছন্দ করে না। জাপানে তাদের ঘাঁটির দূরত্ব 4000 কিলোমিটার, হাওয়াইতে 12000 কিলোমিটার, গুয়াম 11000 কিলোমিটার, ডিয়েগো গার্সিয়া 5400 কিলোমিটার, অস্ট্রেলিয়া 12000 থেকে 13000 কিলোমিটারের মধ্যে। বাহরাইনের ঘাঁটিটি মাত্র 200 কিলোমিটার দূরে, কাতারের ঘাঁটি 200 থেকে 400 কিলোমিটারের মধ্যে, ইরাকের ঘাঁটিটি 300 থেকে 500 কিলোমিটারের মধ্যে। ইরানের কাছে বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তির 15 থেকে 20 ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যার রেঞ্জ স্বল্প থেকে মিডিয়াম এবং দীর্ঘ 100 থেকে 2500 কিলোমিটার এবং আইসিবিএমগুলো সেগুলো 5000 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ রয়েছে। তাদের কাছে অ্যান্টিশিপ হাইপারসোনিক মিসাইল পর্যন্ত রয়েছে, যেটি পানি 3 ফিট উপর দিয়ে চলে যাবে, রাডারও পর্যন্ত ধরা পড়বে না। সুতরাং মধ্যপ্রাচ্যে আমেরিকার যতগুলো ঘাঁটি রয়েছে ইরানের হাইপারসোনিক মিসাইলের আওতায়। আর যদি মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করে, এই একটা ঘাঁটিও প্রতিরোধ করার মতো, ইরানের মিসাইল হামলা থেকে রক্ষা করার মতো সক্ষমতা আমেরিকার হাতে নেই। দ্বিতীয়, আমেরিকা যদি তার নৌবহর থেকে ইরানে হামলার চেষ্টা করে, তাহলে তাকে 800 থেকে 1200 কিলোমিটারের মধ্যে চলে আসতে হবে। কারণ আমেরিকার F-18 এবং F-35 যুদ্ধ বিমানের রেঞ্জ হচ্ছে 700 থেকে 1000 কিলোমিটার, অর্থাৎ হামলা করতে হলে এই রেঞ্জের মধ্যে গিয়ে আবার ফেরত আসতে পারবে, এর বেশি হলে পারবে না। টমাহক ক্রুজ মিসাইল 1200 থেকে 1500 কিলোমিটারের মধ্যে থাকলেই কেবলমাত্র কোস্টাল জোনে আঘাত করা যাবে। একমাত্র অপশন থাকে ট্রিডেন্ট 2 ব্যালিস্টিক মিসাইল, যার রেঞ্জ 12000 কিলোমিটার, অর্থাৎ অনেক দূর থেকেও এই ব্যালিস্টিক মিসাইল দিয়ে আমেরিকা আক্রমণ চালাতে পারে। তাহলে সামরিক ঘাঁটিগুলো ঝুঁকিপূর্ণ, হামলা করা সম্ভব নয়, সেগুলো মাটির সাথে মিশিয়ে দিবে ইরান। নৌবহরগুলো যেই রেঞ্জে আসবে, এই রেঞ্জে ইরানের মিসাইলের হামলা থেকে একটি নৌবহরও রক্ষা পাবে না, কারণ ইরানের অ্যান্টিশিপ মিসাইল এবং ড্রোনগুলো অনায়াসে ধরাশায়ী করে ফেলবে আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলারের এই নৌবিহারগুলোকে তছনছ করে দিবে। অর্থাৎ আমেরিকার নৌবিহারগুলো ইরানের কাছে এখন এটা ভাঙারির দোকানে পরিণত হয়েছে। প্রচলিত যে অস্ত্র তার সাথে এই নৌবিহার মিলে না, অর্থাৎ তা দিয়ে যুদ্ধ করে ইরানের সাথে আমেরিকা পেরে উঠবে না। তার উপরে কামিকাজি ড্রোন, ক্ষুদ্র সাবমেরিন, সুইসাইড ফ্লোটিলা বোট, এগুলো
ভয়ঙ্কর ধরনের অস্ত্র রয়েছে ইরানের হাতে। স্থল হামলা, 1000 বছর ধরে যুদ্ধ করে ইরানের সাথে স্থল হামলায় কিছু করতে পারবে না, কারণ জিওগ্রাফিক্যালি বৈচিত্র্য, এমন বৈচিত্র্যপূর্ণ ইরানের ভূমি যেখানে 1000 বছর যুদ্ধ করে আমেরিকা সেখানে লক্ষ্যে অর্জিত হবে না, উল্টো জীবন্ত কফিনে পরিণত হবে প্রত্যেকটা সৈন্য। আমেরিকা ইরানের সরাসরি হামলার সম্ভাবনা কতটুকু তা একটু বলে যাচ্ছি। আমেরিকা ইরানে পূর্ণমাত্রায় সামরিক হামলার সম্ভাবনা খুবই ক্ষীণ। এটি একটি বৃহৎ আঞ্চলিক যুদ্ধ তৈরি করবে ইরান, হুতি, হিজবুল্লাহ, ইরাকি মিলিশিয়া এবং সিরিয়ান মিলিশিয়া বাহিনী মিলে বড় ধরনের ধাক্কা দিবে আমেরিকার, মধ্যপ্রাচ্যের আমেরিকার কোনো ঘাঁটি থাকবে না, ধ্বংস হয়ে যাবে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিবে। বিশ্বের রপ্তানিকৃত তেলের 30% হরমুজ প্রণালী দিয়ে সারা বিশ্বে রপ্তানি হয়। আমেরিকার পক্ষে নির্বাচিত কিছু সামরিক ঘাঁটিতে বিমান অ্যাটাক, সাইবার অ্যাটাক এবং মিডিয়া প্রোপাগান্ডা ছাড়া ইরানের বিরুদ্ধে করার তেমন কিছুই নেই। আমেরিকা ইরানে হামলা হবে সম্পূর্ণ আত্মঘাতী সিদ্ধান্ত। সুতরাং আমেরিকা এখন যা করতে পারে, ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে না গিয়ে ইসরায়েলকে গোয়েন্দা, সামরিক সরঞ্জামাদি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো উন্নত সামরিক পরিকাঠামো যাতে শক্তিশালী করে ইসরায়েলকে, সেটাই হয়তোবা করবে। কারণ যদি এর বাইরে কিছু করে, কারণ যে শত্রু রয়েছে রাশিয়া, চীন, সে কি করবে? তারা বসে থাকবে? তাদের বন্ধু রাষ্ট্র ইরানকে বাঁচাতে প্রকাশ্যে হোক আর গোপনে হোক সকল ধরনের যুদ্ধাস্ত্র, সামরিক সহযোগিতা, যত ধরনের গোয়েন্দা সহযোগিতা, স্যাটেলাইট সহযোগিতা যা দরকার তাই করবে। এরপরেও যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা করে, সংক্ষিপ্ত পরিসরে তাদের পারমাণবিক স্থাপনা এবং সেনা স্থাপনা যদি হামলা করে, উল্টোভাবে ইরান যে আঘাত করবে তাদের বিভিন্ন ঘাঁটিগুলোতে, পরিস্থিতি এমন হবে ইসরায়েল রাষ্ট্র যখন পৃথিবী থেকে রিমুভ হওয়ার অর্থাৎ ডেস্ট্রয় হওয়ার মুখোমুখি হবে আন্তর্জাতিকভাবে, এই 3 থেকে 7 দিনের যুদ্ধে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করা হবে যুদ্ধবিরতির জন্য। আর যদি এর চেয়ে যুদ্ধ আর একটু বেশি স্কেলে হয় তাহলে কি হবে? এর চেয়ে বেশি যুদ্ধ হলে ধরুন 2